বছরে বছরে জমি কিনা দেখে অনেকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড বারবার জমি কিনতে পারায় অনেকের মন খারাপ। তাছাড়া আমাদের বিদেশ ভ্রমণ, সোনার গহনা, খাওয়া পড়া এগুলো দেখেও অনেকের সহ্য হচ্ছে না। একজনের রিজিক দেখে আরেকজনের হিংসা না করে দোয়া করতে হয়। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই দুনিয়াতে কারো সুখ কেউ দেখতে পারে না, কারো উন্নতি কারো সহ্য হয় না, কারো ভালো দেখলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তো আমরাও এই সমস্যার সম্মুখীন, শুধু আজকে না, বিগত কয়েক বছর ধরেই এই সমস্যায় ভুগছি। বাচ্চার বাবা বছরে বছরে জমি রাখে, আমরা বছরে বছরে বিদেশ ভ্রমণ করি, সোনা দানা বিলাসিতা এটা সেটা এগুলো দেখে অনেকের মন খারাপ হয়, খুবই মন খারাপ হয়। তো রিজিক তো আল্লাহর কাছে, আল্লাহ তো আর সবাইকে একরকম রিজিক দেয় না, তারপরও এটা অনেকে মানতে চায় না। যাই হোক, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে আমার শাশুড়ির কাছে রেখে ছেলেকে নিয়ে চলে এসেছি যেখানে জমি কিনছি সেইখানে, কারণ আজকে জমি মাপা হচ্ছে। এটা কিন্তু জমি রেজিস্ট্রির আগের দৃশ্য। আমরা যখন বায়না দেই, সেই বায়না দেওয়ার পরের দিনই কিন্তু আমাদের জমি মেপে বুঝিয়ে দেওয়া হয়, আর বায়না দেওয়া হয় টোটাল মূল্যের 1/3, মানে 1/3 ভাগ। আর জমি মাপার সময় উপস্থিত আছেন আমার আব্বা, আমার চাচা, ফুপা, আরও অনেকে, মানে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের লোকজনই কিন্তু এখানে উপস্থিত আছে। তো জমির মূল্য কত সেটা তো আপনারা বিগত ভিডিওতেই জেনেছেন, প্রায় কোটি টাকার সমান। যেহেতু ঢাকার পাশে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে জমি, এজন্য দাম একটু বেশিই পড়েছে। আর মিশারি খুবই বিরক্ত হচ্ছিল, কারণ এত সকালে সে কখনোই কোথাও যায় না। আর এদিক দিয়ে আমার চাচাতো ভাইও কিন্তু এসেছে, যেহেতু আমাদের বাড়ির কাছেই জমিটা। তাহলে আমার উড়াইও বড় এলাকা চালাইতে পারো না। আচ্ছা, বড় হইয়া পরে চালাইবা, আবার আমার উড়াইবা। বড় হয়ে গেছো? এই যে বড় হয়ে গেছে। তো আমিন দিয়ে নকশা ধরে ধরে জমি মাপা হচ্ছে, এবং জমি মাপা শেষে উনিও আমাদেরকে একটা নকশা দিবেন। তো অনেক মানুষ উপস্থিত আছে, এলাকার ময়মুরব্বী, সাথে মার্কেটের মানুষও, যেহেতু সকাল সকাল মার্কেটে অনেক মানুষই আসে। তো সবাই দেখছে কিভাবে মাপছে। আর জমিতে কোনো প্যাচ নাই, একদম সলিড পিওর জমি নেওয়া হয়েছে। যাই হোক, আপন মানুষের কথা বাদ দিলাম, আপনারা কতটা খুশি হয়েছেন যারা যারা ভিডিওটা দেখছেন। আপনারা নিশ্চয়ই আমাদের উন্নতি এবং সফলতায় অনেক বেশি আনন্দিত। দোয়া করবেন আপনারা, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আপনারা যেন আমাদের থেকে আরও বেশি উন্নতি করতে পারেন। পরিবার ছেড়ে একা একা বিদেশ থেকে কত কষ্ট করে টাকা উপার্জন করছে, আর সেই টাকা অপচয় করব? কোনো দিনও না। সেই টাকা কখনোই নষ্ট হতে দেব না। এমন কাজ করছি যেটা দিন যাবে দাম বাড়বে, 2 গুণ 3 গুণ 4 গুণও হতে পারে। আর এদিক দিয়ে দেখেন আমার চাচাতো বোনও চলে এসেছে, যেহেতু বললাম না আমাদের বাড়ির কাছে। তো চাচাতো ভাই, চাচাতো বোন তারাও এসেছে দেখতে। তারা ভেবেছে মিশরাতুল জজম বুঝি সাথে এসেছে, কিন্তু দেখে যে শুধু মিশারি এসেছে, মিশরাত আসে নাই। একটু আপসেট হয়ে গেছে, কিন্তু ব্যাপার না, বলেছি যে আসবো আবার কিছুদিন পরে। তোমরা ভালো থেকো, আমরা একটু পরেই আবার চলে যাব। যাই হোক, বাচ্চার বাবার অর্ডার অনুযায়ী সব কিছু করা হচ্ছে। উনি যেভাবে যেভাবে বলেছেন সেভাবেই করেছি। তো এর মধ্যে জমি মাপা শেষ, আমরা নকশা কালকে বুঝে পাবো। আর এখন জমিতে পিলার গাড়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি শ্বশুর বাড়িতে চলে যাব। মেয়েকে বাড়িতে রেখে এসেছি, তার আবার একটু ঠান্ডা, তাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। আর এদিকটার কাজ শেষ করলাম, জমি মাপামাপি শেষ, জমি বুঝে নিয়েছি, রেজিস্ট্রি শেষ, কমপ্লিট। এখন আর জমিয়ে ভাত কাপড় চাইবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। যার জমি সে দেশে এসে কি করার করবে। তো সাথেই থাকুন। মিশাই বলে আম খাইব, পাও না একটা আমও? দেখো কষ বড় না যায়। হয়েছে হয়েছে হয়েছে, আর পারেন না, খাইতো না। বড় বড় হয়েছে। তো মিশরাতুল জজমকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সাথে আরেকজনকে নিয়ে। তো আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি। তো ডাক্তারের কাছ থেকে বের হয়ে বাজারে ঢুকেছিলাম কেন জানেন? এই যে দেখেন, এই ঝাড়ুটা আনতে।
এই ঝাড়ুটা খুবই দরকার ছিল, যেহেতু বাড়ির চারপাশে শুধু গাছ আর গাছ, ডেইলি উঠান ঝাড়ু দিলেও ময়লা থেকেই যায়, তো ঝাড়ু শেষ হয়ে গেছে। এজন্য এই ঝাড়ুটা নেওয়ার জন্য বাজারে ঢুকেছি, এবং বাজারে ঢুকে ঝাড়ু নিয়ে দেখি, দেখে কত সুন্দর সুন্দর শসা, দেশি শসা। তো লোভ আর সামলাতে পারলাম না, এই দেশি শসা নিয়ে নিলাম 2.5 কেজি। ঝাড়ু নিতে গিয়ে শসা দেখলাম, শসা নিয়ে নিলাম। এবং শসা দেখার পর দেখলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আমার খুবই পছন্দ, আপনারা সবাই জানেন, পাকা মিষ্টি কুমড়া। আর যেহেতু আমাদের মিষ্টাতের জন্য খিচুড়ি রান্না করি, অনেক সবজির দরকার পড়ে, তো মিষ্টি কুমড়া সবসময় ঘরে থাকে, একদম পাকা, এটা ঘরে রেখে খাওয়া যাবে। তারপরে পেঁয়াজ নিয়ে আসলাম 3 কেজি, আলু নিয়ে আসলাম 2 কেজি। যদিও ঘরে আলু আর পেঁয়াজ আছে এবং সবসময় আমি ঘরে রাখি, মানে না ঘুরাইতে আবার আনাই। তো আজকে যেহেতু বাজারে ঢুকছি, ভাবলাম যে পেঁয়াজ আর আলু নিয়ে যাই। আর এরপরে এই যে দেখেন চিরচিঙ্গা, এইবার বাংলাদেশে আসার পর চিরচিঙ্গা খাওয়া হয় নাই, তো ভাবলাম যে কচি কচি চিরচিঙ্গা নিয়ে যায়। তারপরে চিরচিঙ্গার সাথে আনছি ধুন্দুল, যে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। তারপর ওই যে পোলার চাল আনলাম এখানে 5 কেজি। কেন আনলাম? এই যে বিরিয়ানি খেতে আমরা খুবই পছন্দ করি, সবাই জানেন। তারপরে মিশরাতের খিচুড়ি রান্না করি, ওইখানে পোলার চাল লাগে। সাথে আনলাম এই যে বিরিয়ানির মশলা আর হচ্ছে ময়দা। মিশারি বলতেছে রুটি খাবে, যদিও আমি রুটি বানাতে পারি না, দাদু বানাই দিব। তো আবার ময়দা আনলাম 1 প্যাকেট। মানে মুদির দোকান থেকে পোলার চাল, বিরিয়ানির মশলা আর ময়দা এনেছি। এছাড়া কাঁচামরিচ এনেছি। কাঁচামরিচ ঘরে ছিল না, শেষ হয়ে গেছে। তো যখন দেখলাম যে কাঁচামরিচ আছে ওইখানে, তো কাঁচামরিচ নিয়ে নিলাম 250 গ্রাম। আর এদিক দিয়ে মিশরাতুল জজমের জন্য কলা এনেছি, সে কলা খেতে খুব পছন্দ করে। আর কিছু আঙুর এনেছি, আঙুরও পছন্দ করে সে, মানে বাবুর জন্য কলা আর আঙুর। তারপরে এখানে আনলাম বেশ কিছু ভাজা পোড়া মজা, সমুচা, সিঙ্গারা আর হচ্ছে পুরি। আর কি আনবো? লেবু, শসা আনলে তো লেবু আনতেই হয়, শসা লেবু আনলাম। আর এদিকটা দেখেন বেগুন আনছি, বেগুন, তারপরে হচ্ছে গাজর আনছি, মেয়ের খিচুড়ির জন্য লাগে, 5 সবজি। তারপর আনলাম আমার জন্য একটা ফেস ওয়াশ, আর ছেলের জন্য হচ্ছে কলম। তো এই বাজারগুলা করার কোনো ইচ্ছাই ছিল না, গিয়েছি ডাক্তারের কাছে, ডাক্তারের কাছ থেকে গেলাম ঝাড়ু আনতে গিয়া এই বাজারগুলা করা হইলো। তো আজকে না করাইলো, বাজার কালকে কিংবা পরশুদিন করাইতাম। তো আজকে যেহেতু গেছি এক কামে এবং চোখের সামনে পড়লো, এই জন্য বাজারগুলা নিয়ে আসলাম। তো কেমন হইলো বাজারগুলা? মানে দাম বলবো কোনটার কত দাম ভুলে গেলাম। ও, মিষ্টি কুমড়াটা নিচে 90 টাকা। ও, ওই যে ঢেঁড়স আনছি, ঢেঁড়সটা আপনাদের দেখাইলাম না, এই যে ঢেঁড়স আনছি সাথে। তো এই হচ্ছে বাজার, শসা, লেবু, গাজর, তারপরে বেগুন, কলা, আঙুর, মজা, পেঁয়াজ, আলু, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, পোলার চাল, বিরিয়ানির মশলা, তারপর ময়দা, চিরচিঙ্গা, ধুন্দুল। কি বলছে ডাক্তারে? এই যে পানি খাইতেছে, ঠান্ডা মনে করেন সারেই না, ঠান্ডা লাগেই রয়েছে। আর ওর অ্যালার্জির সমস্যা আছে, অ্যালার্জির কারণে মশার কামড় দিলে শরীর ফুলে যায়, ঠান্ডা সারেই না। ওই যে দেখেন পানি দিয়ে কি করতেছে, শরীর ভরে ফেলছে পানি দিয়ে। তোমার ঠান্ডা লাগে, কষ্ট করে কে? কষ্ট তো মার করতে হয়। ঠান্ডা যে লাগাই বসে থাকো, সারাক্ষণ বীজ দিয়েই রাখি গলার মধ্যে, নাকের মধ্যে। প্রচন্ড গরম, গরমে ঘেমে গেছি। এখন যাই রেস্ট নিব, বাজার গুছাবো, তারপর অন্য কাজ। তো সাথেই থাকো। আজকে দেখুন কি রান্না করছি। আজকে বানাবো টক পাতার ভর্তা। তো টক পাতা সুন্দর করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি, সাথে দিচ্ছি এই যে দেখুন ধনে পাতা বা চাশনি পাতা। এই চাশনি পাতার টক পাতা একসাথে দিয়ে ঝাল ঝাল করে আজকে ভর্তা বানাবো। তো প্রথমেই এগুলো সিদ্ধ করে নিতে হবে। তো টক পাতার মধ্যে লবণ দিয়েছি, সাথে দিচ্ছি দেখেন বোম্বাই মরিচ, এর সাথে দিচ্ছি বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে শুকনা করে সিদ্ধ করব। এটার মধ্যে কিন্তু পানি উঠবে, এই পানি শুকিয়ে থেতলিয়ে একদম শুকনা করে সিদ্ধ করব। তারপরে শিলপাটায় বেটে বানানো হবে ভর্তা। তাছাড়া এই পাশটাই দেখুন বরবটি, ধুন্দুল, আলু এগুলোও কেটে নিয়েছি। কি দিয়ে রান্না করব জানেন? এই যে দেখুন চিংড়ি মাছ ভিজিয়েছি, চিংড়ি দিয়ে এই 3 রকমের তরকারি একসাথে রান্না করব। এছাড়া এদিকটাই হচ্ছে কইডা বা চিরচিঙ্গা আছে না, ওইগুলার সাদা ভাজি করব।
তো আজকে কিন্তু 3 আইটেম রান্না করা হচ্ছে, টক পাতার ভর্তা, মাছের তরকারি আর হচ্ছে কইড্ডা ভাজি। এবং আপনাদেরকে দেখাই মজুদ খাবার, আমি যে সব সময় মজুদ রাখি শুকনো খাবার, চাল ডাল হলুদ মরিচ নুডলস পাস্তা মশলা সব কিছু সবসময় মজুদ রেখে, এবার তো তাও কম, আগের বার তো আরও বেশি কিছু রাখছি, আরও আনাইতে হবে অনেক কিছু, বুঝছেন নি। ময়দা টয়দা তো আনছি আজকে, যে ওইদিকে ময়দা রাখছি, ওই যে বিরিয়ানির মশলা ময়দা টয়দা, তো আরও বেশ কিছু বাজার আনাইয়া তারপর রাখবো, এগুলো খাইয়া লই নে কি বলেন খেয়ে তারপর আবার আনাই। এবার মেয়েটা লাগাই রাখতেছে, আয় বুড়ি, বুড়ি যে কত কাজ করতে পারে বুড়ি, আবার ঝগড়া করে নাকি আমার সাথে, নিজে নিজেই সুকেস খুলে ফেলে, নিজে নিজে কিচ্ছু রাখতে পারি না, সুকেসের মধ্যে রাখতে পারি না, সব নামাইবো, পেঁয়াজ রসুন আদা যা আছে সব বের করবো। হাত কাটবে না। তো আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন, হুজুর খুতবা পড়ছেন মানে বয়ান দিচ্ছেন। মিশারি কিন্তু অলরেডি জুমার নামাজে চলে গেছে, বৃষ্টির মধ্যেই চলে গেছে। আমার ছেলে কখনো জুমার নামাজ মিস করে না, বলেছে যে মা যদি আসার সময় বৃষ্টি নামে তুমি কিন্তু ছাতা নিয়ে যাইও, তো সেটাই করতে হবে। আর দোয়া করতেছি বৃষ্টি যাতে না নামে। আরেকটা কথা হচ্ছে আমাদের মসজিদের হুজুর চেঞ্জ হয়েছে, আগে যে হুজুর ছিলেন ওনাকে বদলি করে এখন আবার অন্য হুজুর আনা হয়েছে। তো আগের হুজুরটা ভালোই ছিল, খুব ভালো বয়ান করতো, মিশারি ওই হুজুরের কাছে পড়তো, অনেক কিছু শিখছে। 6-7 বছর ছিল হুজুরটা। এই যে দেখেন রাস্তার মধ্যে লাইট দিছে, কেমনটা লাগে রাস্তার মধ্যে মানুষ এরকম আর ফাতে কাপড়লার আর সাইড করে ফাতুক না, রাস্তার মাঝখানে বাড়তে দিচ্ছে। এই যে একটা বস্তি বানাইছে দেখছেন নি, খড়ি রাখার বস্তি বানাইছে একটা। এই বস্তিটা বানাইতে চাইছে কোন জায়গায় জানেন, এই যে পেয়ারা গাছটা দেখা যাইতেছে না ওইখানে, ভাড়াইটা এগুলা ভাড়াইটা মাইনসের ভাড়াইটা এসে আমাদের বলে ওইখানে খড়ি রাখবো লাকড়ি রাখবো, এরকম দিতাম জায়গা। পরে মিশারির আব্বু বলতেছে যে আমাদের ক্যামেরা আছে, এরকম যদি দেয় এইখানে রাখার জন্য, তো ক্যামেরা থাকে কিছু দেখা যাবে না, এদিক দিয়ে আসা যাওয়া করলে দেখা যাবে না, এই জন্য আর দেয় নাই। এইখানে যদি এরকম এটা দিত বস্তি তো কেমন দেখা যেত বলেন তো। পরে গিয়ে এই যে বাড়াইটাদের ঘরের সাথে এটা বানাইছে। যাই হোক জায়গা করে মেয়েটার জন্য মনে করেন বাইরে বেরোইতে হয়, মেয়েটা ঘরে থাকতেই চায় না, ও বাইরে খোলামেলা পরিবেশ বেশি পছন্দ করে। ওরে আল্লাহ সিলিক দিয়ে রোদ উঠছে দেখছেন নি, রোদ উঠে গেছে, বলতে বলতে রোদ উঠে গেছে। রোদ উঠলো, পানি ফেক কাদা, কতদিন ধরে মেয়ে ঘর থেকে বেরোইতে পারে না, হাঁটতে পারে না এই বৃষ্টির জন্য। ঘরে কতক্ষণ থাকতে চায় বাচ্চারা, কিছু দিয়ে রাখা যায় না ঘরের মধ্যে, শুধু বাইরে বেরোইতে চায়। তো এই পাশটায় দেখুন ভাতের বলক এসে গেছে, এক্ষুনি মার গেলে নিব। আর এই পাশটায় একটু ফলো করেন, টক পাতার কিন্তু আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, একদম শুকনা শুকনা করে। ও হ্যাঁ, এই যে ভাতের মধ্যে একটা ডিম দিয়েছিলাম, ডিমটা উঠিয়ে ফেলেছি, ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন ভাতের মার গেলে নিব। এদিক দিয়ে মশলা কষানো শেষ, চিংড়িও কষানো শেষ, এখন এর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু অনেক আগেই শুরু করেছি, এখন মধ্যম পর্যায়ে আছে। চিচিঙ্গা ভাজি আর এই সবজি তরকারিটা রান্না হলে রান্না শেষ। মাছ দেয় না কেন জানেন, আমার পোলাটায় মাছ খাইব না, চিংড়ি দিলে চিংড়ি খায়, আবার ছোটো চিংড়ি খাইব না, এই যে বড় বড় চিংড়ি দিলে খায়, এই জন্য আজকে চিংড়ি দিয়ে সবজি রান্না করছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিই, সিদ্ধ হতে থাকুক, রান্না হতে থাকুক। তো এই যে দেখেন অবশেষে শিলপাটায় বেটে টক পাতার ভর্তা কিন্তু একদম বানিয়ে ফেলেছি, অনেক ঝাল হয়েছে। বোম্বাই মরিচ তো দিয়েছি, সাথে দিয়েছি শুকনা মরিচ, এবং শুকনা শুকনা ভর্তা হয়েছে, ফ্রিজের মধ্যে রেখে কিন্তু বেশ কিছুদিন খাওয়া যাবে। তো যতটুকু খাওয়ার ততটুকু বাইরে রাখবো, আর বাকিটুকু বক্সে ভরে এখন ফ্রিজের মধ্যে রাখবো। তো এই যে মিশারি জুমার নামাজ থেকে চলে এসেছে, কিন্তু বৃষ্টিও ধরে নেই না বাবা। তো আমার আর ছাতা নিয়ে যেতে হয় না, যেহেতু বৃষ্টি আর আসে নাই। যাওয়ার সময় গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু আসার সময় দেখেন একটু একটু রোদ উঠছে। বাবা দোয়া করছো নি নামাজ পড়া? আচ্ছা যাও, ঘরে যাও, গিয়ে চেঞ্জ করো। আর এই যে রোদ ওঠার কারণে কাপড় চোপড়ও বাইরে বের করে দেওয়া হয়েছে, বের করলে কি হইব, এই যে অন্ধকার হয়ে যেতেছে দুনিয়া, আবার কখন জানি নাইমা পড়ে। একটা না কয়েকদিন বৃষ্টিতে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ।
যাই হোক মেয়েকে গোসল করাইছি, ছেলে জুমার নামাজ থেকে আসলো, খাবার দিব, আমি নামাজ পড়বো। এছাড়া এদিক দিয়ে এই যে চিরসিঙ্কা ভাজি বা কইডা ভাজি রান্না করা শেষ। আর এই যে এদিকটায় চিংড়ি দিয়ে বরবটি, দুন্দুল আর আলুর তরকারিও কিন্তু রান্না শেষ। তাছাড়া ভাত রান্না করেছি, ভাত অলরেডি একজনের জন্য বাড়াও হয়েছে। আর এই যে ডিমটা ভাতের মাঝখানে রেখেছি যাতে গরম থাকে, বাবু উঠলে তারপর খাওয়াবো। কি মামা বাইরে? মাম মাম, তুমি কি ব্রাজিলের জার্সি পরে আছো এখনো? হ্যাঁ মাম জানেন না, এই জার্সিটা তার খুবই পছন্দ, এটা দেখলেই হয়েছে এটা নেটা আনে, এটা পরবে। কি মামা কি এটা সুন্দর? হ্যাঁ সুন্দর, সুন্দর পরে তুমি মাম দেখছ? মামের মধ্যে বাও আছে। মাম ভিজে যাবে, চলো ঘরে যাও। নো, ঘরে যাবে না, বৃষ্টি পড়তেছে টাপুর টুপুর দুপুর থেকে। এদিক দিয়ে বিকেলের নাস্তায় রয়েছে কয়েক রকম পিঠা। এগুলো হচ্ছে গ্রামের দেশি পিঠা, দেখেন পাতার পিঠা, ঝাঁকানাকা পিঠা, তারপরে হচ্ছে ফুল পিঠা, চিরুনি পিঠা, অনেক রকম পিঠা একসাথে ভেজে একদম গুড় দিয়ে শিরা দেওয়া হয়েছে। এবং সেই পিঠা মিশরাত মিশারিকে খাইয়ে দিচ্ছে, বোন তার ভাইকে খাইয়ে দিচ্ছে। দেখেছেন কত সুন্দর দৃশ্য? নিজে কিন্তু খাইতেছে না, খাওয়াই দিতেছে ভাইয়েরে। না ও খাবে না, আগে বাইরে খাওয়াই লোক, বাইটার আগে ফ্যাট বরুক তারপরে সে খাবে। দায়িত্বশীল বোন। এই কটকট শব্দ করে দেখি, দাঁতে কটকট শব্দ করে। তো গরম গরম বাজলে কিন্তু সেটা মজা লাগে খাইতে, পরে পোতাই গেলে আর মজা লাগে না। এই যে দেখেন মস মস শব্দ, দেখছেন? গুড় যদি ভালো হয় তাহলে ফুল পিঠা নরম হয় এবং বেশ কিছুদিন রেখে খাওয়া যায়, পোতায় না। আর যদি গুড় ভালো না হয় তাহলে দেখা গেছে সকালে ভাজলে বিকেলেই পোতায় যায়। এই যে দেখেন এগুলো হচ্ছে সমোচা পিঠা। এটা হচ্ছে পাতা ডিজাইনের পিঠা, এটাও পাতা ডিজাইনের পিঠা। তারপরে এই যে এদিকটা হচ্ছে ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা, যেটা চিরুনি দিয়ে বানানো হয়। বললাম না যে কয়েক রকমের পিঠা। তো মিশারিকে পড়তে বসাইছি, আর এদিক দিয়া দিছি বিকালের নাস্তা খাওয়ার জন্য। টুপি হয়ে গেছে মিশারির। কলা দিছি খাওয়ার জন্য, কলা না কি করছে না খেয়ে চেটকাইছে, চেটকায় হাত কাপড় সব ভরছে, তারপর চেঞ্জ করলাম।